আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন এবং শুনছেন প্রত্যেককে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সম্মুখে যাকাত সম্পর্কে বিস্তারিত মাসাইল নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা যাকাত নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো যাকাত। কোরআনে কারীমের মধ্যে 32 জায়গায় নামাজের সঙ্গে যাকাত আদায় করার কথা আল্লাহ পাক বলেছেন। যাকাত এটা হলো আরবি শব্দ, এর আবিধানিক অর্থ আসছে দুইটি। যাকাতের একটি অর্থ হলো পবিত্র করা, আর যাকাতের আর একটি অর্থ হলো বৃদ্ধি হয়ে যাওয়া। শরীয়তের পরিভাষায় যাকাত বলে নিসাব পরিমাণ মালের উপরে 1 বছর পূর্ণ হয়ে গেলে তার মধ্যে থেকে 40 ভাগের 1 ভাগ ফকির মিসকিনদের মাঝে দান সদকা করে দেওয়া, এটাকে বলা হয় যাকাত। যাকাত আদায় করলে যেহেতু মালে বৃদ্ধি পায়, আর যাকাত আদায় করলে অবশিষ্ট যে মাল থেকে যায় সেটা পবিত্র হয়ে যায়, এজন্য করে যাকাতকে যাকাত বলা হয়। সুপ্রিয় দর্শক, কোন মানুষ যদি যাকাত ফরজ হওয়াকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। আর কোন মানুষ যদি যাকাত ফরজ হওয়াকে বিশ্বাস তো করে কিন্তু যাকাত আদায় করে না, তাহলে তাকে ফাসিক ও গুনাহগার বলা হবে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর কিছু মানুষ যাকাত আদায় করতে অস্বীকার করেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে যুদ্ধ করার ঘোষণা করেছিলেন। উনি বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি, কোন মানুষ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। যাকাত হলো মালের হক। সহিহ বুখারী হাদিসে এটাও এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু বকর বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি, কোন মানুষ যদি যাকাত বাবদ একটা দড়ি দিতে যদি আমাকে অস্বীকার করে, যেটা সে আল্লাহ রাসূলকে যাকাত বাবদ প্রদান করত, তাহলে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি যে যাকাত ইসলামে কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা যাকাত আদায় করে না তাদেরকে মনে রাখতে হবে যে তার ধন সম্পদ, মাল, ধন দৌলত আল্লাহ পাকের দান। আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক কাউকে গরিব বানিয়ে রাখেন, আবার কাউকে ধনী বানিয়ে দেন। আর 27 নম্বর পারায় সূরা নজমের 48 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই কথাই বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক মানুষকে অভাব মুক্ত করে দেন এবং ধন দৌলত দান করেন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের যে ধন দৌলত দিয়েছি তার মধ্যে তোমরা আমার রাস্তায় খরচা করো, অর্থাৎ যাকাত আদায় করো। সূরা বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ পাক সে কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদের যে মাল দিয়েছি তার মধ্যে তোমরা আমার রাস্তায় খরচা করো, অর্থাৎ যাকাত আদায় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, সেই দিন আসার পূর্বে, যেই দিন কোনো বেচাকেনা থাকবে না, যেই দিন কোনো কেনা বেচা থাকবে না, যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, যেই দিন কোনো সুপারিশ চলবে না, অর্থাৎ কিয়ামতের দিন আসার পূর্বে তোমরা যাকাত আদায় করে দাও। মানুষ শুধু বলে এটা আমার মাল, এটা আমার মাল, কিন্তু মনে রাখবেন ওটা তার মাল নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মাল শুধু ততটুকু হবে যেটা সে আগে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ যেটা সে দান সদকা করেছে, যাকাত আদায় করেছে, সেটা তার মাল পারফেক্ট হয়ে গিয়েছে। কারণ হাসরের ময়দানে এই যাকাত আদায় করার সওয়াব সে পেয়ে যাবে। কিন্তু দুনিয়াতে যেটা আছে সে বলছে আমার মাল, সেটা কিন্তু হাকিকত তার মাল নয়। কারণ তার যদি এখানে ইন্তেকাল হয়ে যায়, এই মালের মালিক আর সে থাকবে না, তার উত্তরাধিকার যারা আছে তারা সে মালের মালিক হয়ে যাবে। ওদের মতো বিশ্বনবী বলছেন যে মানুষ বলে এটা আমার মাল, আমার মাল, কিন্তু অরিজিনাল এটা মানুষের মাল নয়, সেটা তার মাল যেটা সে আগে পাঠিয়ে দিয়েছে, দান সদকা করেছে, যাকাত আদায় করেছে। যারা যাকাত আদায় করে না তাদের সম্পর্কে খুব ভয়ঙ্কর কথা এসেছে। আল্লাহ পাক সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াদখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম
বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ পাক বলছেন, যাদেরকে আমি মাল দিয়েছি আর তারা যাকাত আদায় করে না, যাকাত আদায়ের ব্যাপারে কৃপণতা করে, তারা যেন এই কৃপণতা করাকে নিজেদের জন্য কল্যাণকর মনে না করে, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য ক্ষতির কারণ হবে। সাইয়্যুকুনা মা দাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, তাদের সেই ধন সম্পদ হাসরের ময়দানে দড়ি বানিয়ে তাদের গলায় পরিয়ে দেওয়া হবে। এই কথা সহিহ বুখারীর হাদিসের মধ্যে এরকম ভাবে এসেছে, বিশ্বনবী বলছেন, যাকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, কিন্তু সে মালের যাকাত আদায় করে না, হাসরের ময়দানে এই মালগুলো বিশাল বিষাক্ত সাপের আকার ধারণ করবে। তারপর ওই বিষাক্ত সাপ ওই মালিকের গলায় পেঁচিয়ে নেবে, পেঁচিয়ে নিয়ে মুখে দুই চওড়ে দংশন করতে থাকবে। আর সাপ সেদিন কথা বলবে, ওই মালিককে বলবে, আনা মালুকা আনা কারজুকা, আমি হলাম তোমার সেই মাল, আমি হলাম তোমার সেই সম্পদ, তুমি যাকাত আদায় করোনি, এখন তার মজা তুমি চেখে নাও। একই কথা সহিহ মুসলিমের মধ্যে এরকম এসছে, বিশ্বনবী বলছেন, আল্লাহ পাক যাকে ধন দৌলত দান করেছে কিন্তু সে যাকাত আদায় করলো না, তার এই মালগুলো হাসরের ময়দানে বিশাল বিষাক্ত সাপের আকার ধারণ করবে এবং সেই সাপ মুহ হা করে তার পিছনে দৌড়াতে থাকবে এবং সেই সাপ মুহ হা করে তাকে ধাওয়া করবে। আর ওই মালিক পালানোর জন্য দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। সাপ তখন পিছন থেকে চিৎকার করে বলবে, কোথায় পালিয়ে যাও, তোমার মাল তুমি নিয়ে যাও, তোমার ধন দৌলত তুমি নিয়ে যাও, আজ তোমার ধন দৌলতের আমার কোনো প্রয়োজন নেই। তখন মালিক যখন দেখবে সাপ তো আমার পিছু হচ্ছে না, তখন মালিক তার নিজের হাত ওই সাপের মুখের মধ্যে প্রবেশ করাবে। তারপর সাপ ওই মালিকের হাতকে উটের মতো চিবাতে থাকবে। আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর কথা! সূরা তাওবার 44-45 নম্বর আয়াতে আল্লাহ পাক এরকম বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিযযাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদেরকে আল্লাহ পাক ধন দৌলত দিয়েছেন, সোনার উপর দিয়েছেন, কিন্তু তারা সোনার উপরে যাকাত আদায় করে না, গচ্ছিত করে রাখে, হে নবী আপনি তাদেরকে আযাবের সংবাদ জানিয়ে দেন। কি আযাব? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। তাদের শাস্তি এটাই দেওয়া হবে যে হাসরের ময়দানে তাদের ওই সোনার উপগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে নিয়ে ওই মালিকের কপালে, পাশে এবং পিঠে 3 জায়গা ছ্যাঁক দেওয়া হবে। আর বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা হলো তোমার সেই সম্পদ, এটা হলো তোমার সেই খাজানা, তুমি যাকাত আদায় করোনি, আজ যাকাত আদায় না করার মজা তুমি চেখে নাও। একই কথা সেই মুসলিমের হাদিসের মধ্যে এরকম ভাবে এসেছে, বিশ্বনবী বলছেন, যারা সোনার উপরে যাকাত আদায় করে না, হাসরের ময়দানে তাদের ওই সোনার উপরকে অনেক পাত বানিয়ে নেওয়া হবে, অনেক পাত বানিয়ে সেই পাতগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে নিয়ে ওই মালিকের কপালে, পাশে আর পিঠে 3 জায়গা ছ্যাঁক দেওয়া হবে। আর এই রকম ছ্যাঁক দেওয়া চলতেই থাকবে 50,000 বছরের মতো যে দিন হাসরের ময়দানে তাকে ছ্যাঁক দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষের হিসাব নিকাশ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তার এরকম ছ্যাঁক দেওয়া হবে। এখন আমরা আসি, আল্লাহ পাক 3 জায়গা ছ্যাঁক দেওয়ার কথা কেন বলেছেন? আল্লাহ পাক তো হাতে ছ্যাঁক দেওয়ার কথা বলতে পারতেন, কারণ এই হাত দিয়ে সে যাকাত আদায় করলো না। আল্লাহ পাক তো পেটে ছ্যাঁক দেওয়ার কথা বলতে পারতেন, কারণ এই পেট দিয়ে সে যাকাতের মানগুলো খেয়েছে। কিন্তু আল্লাহ কপালে, পাশে আর পিঠে ছ্যাঁক দেওয়ার কথা কেন বললেন? আসলে এ সম্পর্কে জেনে নি। এজন্য করে বলেছেন যে যারা যাকাত আদায়ের ব্যাপারে কৃপণতা করে, তাদের কাছে যখন কোনো অভাবগ্রস্ত মানুষ দান সদকা চাওয়ার জন্য যায়, বা যখন কেউ তাদের কাছে যাকাত তরফ করার জন্য যায়, তখন তারা সর্বপ্রথম কিন্তু না বলে দেয় না। তারা সর্বপ্রথম কি করে? তারা সর্বপ্রথম কপালের চামড়া কোঁচকিয়ে বিরক্তি ভাব প্রকাশ করে
এজন্য করে আল্লাহ পাক বলেছেন তাদের কপালে ছ্যাঁক দেওয়া হবে। তারপর কি করে? তারপর যখন সে অভাবগ্রস্ত মানুষ তাকে চাইতে গিয়েছে তার কাছে, সে তো সেখান থেকে হচ্ছে না, সে তো বলেই যাচ্ছে আল্লাহকে নাম সে পুষ দিয়ে দে বাবা। এবার এই মালিক যখন দেখছে সে আমার কাছ থেকে হচ্ছে না, তখন সে কি করে? তখন সে পাশ দিয়ে এড়িয়ে যেতে চায়। জন্য করে আল্লাহ পাক বলেছেন তাকে পাশে ছ্যাঁক দাও। পিঠে ছ্যাঁক দেওয়ার কথা কেন বললেন? এই জন্য করে বলেছেন যখন সে বিরক্তি ভাব প্রকাশ করে দেখছে এখান থেকে হচ্ছে না, সে চেয়ে যাচ্ছে, না দিলে যাবে না, অতঃপর সে মালিক কি করে? তখন সে পিঠ দেখিয়ে ফিরিয়ে চলে আসে, পিঠ দেখিয়ে ফিরিয়ে চলে আসে। এজন্য করে আল্লাহ পাক বলেছেন তাকে পিঠে ছ্যাঁক দাও। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ পাক পিঠে, পার্শ্বে এবং কপালে ছ্যাঁক দেওয়ার কথা কেন বললেন। এ পর্যন্ত আমরা শুনলাম যে যাকাত আদায় করতেই হবে, না করা ছাড়া উপায় নেই, না করা ছাড়া উপায় নেই, যাকাত আদায় করতেই হবে। এরপরের দিকে এখন কথা হলো যাকাত আদায় করতে হবে কাদের? কাদের উপরে যাকাত ফরজ হয়েছে? পরিমাণ মালের মালিক হলে তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। যাকাতের নিসাব কতটুকু এ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করলাম যে যাকাত আদায় করতেই হবে। এর পরের ভিডিওতে নজর রাখবেন, ইনশাআল্লাহ আমরা সেখানে আলোচনা করব যে কাদের উপরে যাকাত ফরজ হয়েছে। পরের ভিডিও নজর রাখবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।